শহর আসানসোলে তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ের ঘটনা। জানা গিয়েছে 2016 সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। নিত্যানন্দের বোনের নামে লিজ নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই দোকান খুলতে গেলে বাধা দেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। রাজু দোকানে তালা মেরে দেন বলে অভিযোগ। ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানান। এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। অভিযোগকারী নিত্যানন্দ রায় বলেন, আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারিনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল, সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল, কিন্তু 2016 সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের ওই শ্রমিক নেতা। ঘটনা প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, যে দোকানটা পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইনানুগ যা ব্যবস্থা করার করেছে সেই দোকান খোলা হয়েছে। যদিও ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল দখলদারের রাজনীতি করে। 2016তে এই কর্পোরেশন আমাদেরকে এই ঘরটা দিয়েছিল, আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপার করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগরি সম্প্রদায় 2016 সালে আপনি খুলতে কেন পারেননি? খুলতে পারিনি, তখন আমার সম্ভব হয়নি। কি সমস্যা হলো এখন? সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাই, খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। তো এটা কি মানে রাজ্য যে আমরা যা খুশি তাই করব? তাই আমাদের কি কোনো অস্তিত্ব নাই এখানে? আমাদের এই আসানসোল ভিলেজ এখনো মরে যায়নি। সেটার জন্য আমাদের সমস্ত এখানে উপস্থিত হয়ে, সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। সে কোন রাজনৈতিক নেতা আমি তাও জানি না, আমি শুধু তার নামটাই জানি, রাজু আলুওয়ালিয়া। তো তাকে আমি ডাকলাম এখনই যে চলে আসুন এখানে, যদি হিম্মত থাকে চলে আসুন এখানে। আমি সেই ওর তালাগুলো সমস্ত ভেঙে, আপনি যে অভিযোগ করছেন যে বলছে তার নিজের অফিস বানাবে। কিসের অফিস? বাস স্ট্যান্ডের কি অফিস করবে? না না, টাকা এখনো পর্যন্ত চায়নি। তালা মেরে দিল আপনার? তালা মেরে দিল খালি, যে আমি খুলতে দেবো না। সেটাই ওকে দেখাবার জন্য আমি আমার গ্রামের সমস্ত লোক নিয়ে এসছি। আমাদের হতে পারে, আমাদের এখানে আমাদের গ্রামে কোনো পার্টি পলিটিক্স নিয়ে আমরা করি না। আমাদের যে যা পার্টি করে নিজে করে, সেটার ব্যাপারে কোনো আমার ইয়ে নেই। আমাদের গ্রামে এখানে সমস্ত এক হয়ে আমরা আছি। ভুল কথা। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলার কোনো জায়গা ছিলই নাই। ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নার নার্সারি, গাছ বিক্রি করতো, অনেক আগেকার কথা বলছি। তারপরে বার্নার পিডব্লিউডি এর জায়গার উপরে ছিল। তো তারপরে পিডব্লিউডির সঙ্গে কিছু ডিসপিউট হয়, তো সেই জায়গাটা অলরেডি পিডব্লিউডি খালি করতে বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায়। তখন জায়গাটা ফাঁকা ছিল, তখন আমাদের অর্থকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে। হঠাৎ 2016 তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন যে এখানে কিছু আধিকারিককে পাঠালেন কর্পোরেশন থেকে, যে এখানে আমাদের একটা গোডাউন হবে কর্পোরেশনের। তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে, আমি কোনো বাধা দিইনি। ওখানে 2টা রুম হলো, বললো কি আর হলো, কর্পোরেশনে আসানসোল নগর নিগমের স্টোর রুম হবে, ওখানে জিনিসপত্র রাখবে। আমি কিন্তু ছেড়ে দিলাম, জায়গাটা কোনো অসুবিধা নেই, সরকারি কাজের জন্য সহায়ক করলাম। তখন থেকে ওর শাটার বন্ধ ছিল, কিছুদিন মাল রাখা হয়েছিল, তারপরে শাটারটা বন্ধ ছিল। হঠাৎ 2-3 দিন আগে 2-4 জন লোক এসে ওখানে দোকান খুলে মার্বেল লাগাচ্ছে। বললো কি ব্যাপার ভাই? বলে এটা শঙ্কু রায় বলে একজন লোক যে আছে, কন্ট্রাক্টর আছে আসানসোল নগর নিগমে, সে নিয়েছে। ভাই কবে নিয়েছেন আপনি? এটা তো কর্পোরেশনের গোডাউন, এটা তো আসানসোল নগর সরকারি সম্পত্তি, কি করে বিক্রি হয়ে গেল, কি করে টেন্ডার হয়ে গেল? এটাই আমার বিষয়। হচ্ছে 2016তে আপনি নিয়েছেন, তো 9 বছর প্রায় হতে চললো, তখন আপনি কোথায় ছিলেন?
তো কর্পোরেশনের গোডাউন ছিল, তার মানে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেকগুলো সরকারি সম্পত্তি হস্তান্তর হয়েছে, তারও তদন্ত হওয়া উচিত ছিল। কিন্তু এখনকার যিনি মেয়র তিনি তদন্ত করছেন কি? আমি একটা যদি তদন্ত হতো তো দোকানটা ওনার হাতে হস্তান্তর হতো না, তো তদন্ত করেননি। তো ইনিও আমি ইনাকেও বলবো কি আপনি তদন্ত করেননি, মা মাটি মানুষের ছবিটা কিন্তু মানে আপনি তার স্বচ্ছ রাখতে পারেননি। আপনি কি ওই দোকানে আরেকটা তালা মেরে কি আপনি ওখানে ইউনিয়ন অফিস করার জন্য ইয়ে করছিলেন? একদম, আমার তো ইউনিয়ন আছেই, আমাদের তো ওখানে কোনো ইউনিয়ন অভিযোগ করছেন ওরা। আরে ভাই করতে দিন না মিথ্যা। যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করেছেন, যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে কোটিপতি হয়েছেন, তারা কি বলছেন আমার আসা যায় না। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। তৃণমূল তো বরাবর এইটাই করে এসেছে, দখলদারি রাজনীতি। আজকে আপনি জমি খালি রাখুন, আপনার জমি, আপনার পূর্বপুরুষের জমি, আপনার পূর্বপুরুষের দেওয়া পৈতৃক বাড়ি তারা দখল করে নিচ্ছে। খালি জমি, আপনার জমি হোক, সরকারের জমি হোক, তারা দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে, তারা লোক ঢুকিয়ে দিচ্ছে। আজকে বিএলআরও অফিসে গিয়ে 30,000 টাকা ঘুষ দিয়ে নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। নদী দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, মহিলাদের ইজ্জত দখল হয়ে যাচ্ছে। এরপরে আপনি কি বলবেন? কর্পোরেশনের, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা দোকান বা বাড়ি ঘর টেন্ডার করে একটি মহিলাকে দিয়েছে। তারপরে তৃণমূলের নেতা রাজু আলুওয়ালিয়া তিনি কোন সাহসে গিয়ে ওই তালা লাগিয়ে দিয়ে আসে মহিলার বাড়িতে? তিনি কে? যখন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন টেন্ডার করে এই মহিলাকে দিয়েছে জমিটা, জায়গাটা, তাহলে উনি সেখানে হস্তক্ষেপ কেন করলেন? তারপরে সমস্ত মানুষ, গ্রামের মানুষ, ওইখানকার মানুষ, লোকাল মানুষ প্রতিবাদ করেছে। এখন আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না। এখন পুলিশ লেলিয়ে দেবেন, কেস দেবেন, সবকিছুর জন্য আমরা প্রস্তুত। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ পেন। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ 10 গ্রামের বেশি সোনার গহনার উপর, 599 টাকা মেকিং চার্জ 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর, মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট 5 গ্রামের নিচে সোনার গহনার উপর, 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজোন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন
আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড় সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 73846013